নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একেরটা বলেছে এ অশান্তির চেয়ে ড্যাশ ভালো। উত্তরটা হচ্ছে অপশান খ, বনবাস। পরেরটা বলেছে বাজাতর প্রলয় বিষাণ। প্রলয় বিষাণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ক, ধ্বংসের ঘোষণাকারী সিংহা। পরের প্রশ্নটা বলেছে কে বা জানে নাম। যাদের কথা বলা হয়েছে তারা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান গ, নদীর দুপারে 2 গ্রাম। পরের প্রশ্নটা বলেছে আমি পূর্বে দেখি নাই। পূর্বে না দেখা জিনিসটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, বড় বড় ঘাস। পরের প্রশ্নটা বলেছে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ড্যাশ। উত্তরটা হচ্ছে অপশান ক, ছায়া। পরের প্রশ্নটা বলেছে ওটা প্রীতির ব্যাপার না ড্যাশ নয়। ড্যাশে হবে হচ্ছে অপশান গ, পদমর্যাদার। পরের প্রশ্নটা বলেছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। বক্তাকে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, রাজশ্যালক। পরের প্রশ্নটা বলেছে এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো এই ওষুধের একটা নাম আমার মাথায় এসে গেল। নামটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, মিরাকিউরল। পরের প্রশ্নটা বলেছে করভাসের ট্রেনিংয়ের সময় ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সকাল 8টা থেকে 9টা। পরের প্রশ্নটা বলছে একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা। ইহুদি বৈজ্ঞানিকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্ন বলছে এক ঝাঁক পাখি আকাশে উড়ছে। রেখাঙ্কিত পদটি কোন প্রকার বিশেষ্য? যেটা রেখাঙ্কিত সেটা হচ্ছে এক ঝাঁক পাখি। তো এই বিশেষ্য পদটা হচ্ছে অপশান ঘ, সমষ্টিবাচক। পরের প্রশ্নটা বলেছে যেসব অব্যয় জোড়ায় ব্যবহৃত হয় তাদেরকে বলে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, নিত্য সম্বন্ধীয় অব্যয়। পরের প্রশ্ন বলেছে দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে বলে। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, মুখ্য কর্ম। পরের প্রশ্ন বলছে নভশ্চর শব্দটির সচ্ছেদ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, নভ যুক্ত চর। পরের প্রশ্নটা বলছে যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ভাষায় ব্যবহৃত ব্যবহারিক অর্থ এক সেই শব্দকে বলে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, যৌগিক শব্দ। পরের প্রশ্নটা বলছে মাইক শব্দটি একটি। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, খণ্ডিত শব্দ। পরের প্রশ্নটা বলছে ভর উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান খ, পূর্ণতা অর্থে। পরের প্রশ্নটা বলছে বিস্কুট শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, ইংরেজি। দুইয়ে বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুইয়ের একেরটা বলেছে একটু বিরক্ত স্বরেই বললাম কি হয়েছে তোমার বলো তো, বক্তার বিরক্তির কারণ কি? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মুক্ত স্বাধীন সত্যকে কেউ কি করতে পারে না। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে খেলা দেখিতে চমৎকার কোন খেলার কথা বলা হয়েছে? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এর ফলে কি ঘটে? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেছিলেন? উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। লেখক কোন মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছিলেন? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ছেলেবেলায় প্রফেসর শঙ্কু কাকে 100-র ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে লিঙ্গুয়া গ্রাফ কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ধ্বনি কাকে বলে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে স্বরাগম বলতে কি বোঝো? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে একদিন আর প্রথম দিন এক আর প্রথমের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে জ্বলন্ত সূর্য জ্বলন্তর তলায় দাগ চিহ্নিত পদটি কি জাতীয় বিশেষণ? দেখো উত্তর। উত্তরটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ।
পরের প্রশ্নটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করিয়াছেনের তলায় দাগ, চিহ্নিত ক্রিয়াপদটি কোন কালকে নির্দেশ করছে? দেখো উত্তরটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। পরের প্রশ্নটা বলেছে সর্বনাম শব্দের অর্থ কি? সর্বনাম বলতে কি বোঝো, সংক্ষেপে লেখো। এটা হচ্ছে সর্বনাম শব্দের অর্থ, আর এটা হচ্ছে তার পরের প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্নটা বলেছে বাক্যে উদাহরণ দিয়ে প্রশংসাসূচক এবং বিস্ময়সূচক অব্যয় চিহ্নিত করো। প্রশংসাসূচকের জন্য এই প্রয়োগে যতগুলো আছে এদের মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে, আর বিস্ময়সূচকের জন্য এই প্রয়োগে যতগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পরের প্রশ্নটা বলেছে তদ্ভব শব্দ কাকে বলে? উত্তর এখান থেকে তিনে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও। তিনের একেরটা বলেছে নায়েব মশাই এর গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। কার কাছে অস্বাভাবিক মনে হলো? এরকম মনে হওয়ার কারণ কি? ওই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কার কাছে, সেটা হচ্ছে শোভনের কাছে, আর তারপরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে তিনের একের অথবা বলেছে ক্রমে ক্রমে সব সয়ে গেল, কাদের কথা বলা হয়েছে? সব সয়ে গেল বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের এই পোর্শনটা থেকে পাবে। কাদের কথা, সেটা হচ্ছে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে। তারপরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নটা থেকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরে তিনের দিয়ে বলেছে আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা আছে? এই জানাশোনা গড়ে উঠেছে কিভাবে? প্রথম প্রশ্নের উত্তরটা হবে এইটা, 2 তীরে 2 গ্রাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে তিনের দিয়ে অথবা বলেছে গাজনের বাজনা বাজা, গাজন কি? কবি গাজনের বাজনা বাজাতে বলেছেন কেন? প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে তিনে বলেছে নারীকুলের রত্ন বিশেষ, কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে লেখক আর কি কি বলেছেন? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের অথবা বলেছে ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কিসের কথা বলা হয়েছে? তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি বর্ণনা করো। উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে সুতরাং রাজবাড়িতেই যাই, কে কেন রাজবাড়িতে যেতে চেয়েছেন? দেখো উত্তর। পরে 3-4 অথবা বলেছে তখন তপবনে এলেন, তপবনে কার আগমন ঘটেছিল? তার ফলে কি ঘটেছিল? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-5 বলেছে পড়ার সঙ্গে সঙ্গেই আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি, কি পড়ার কথা বলা হয়েছে? তারপর তিনি কি করেছিলেন? দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কি পড়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ইংল্যান্ডে থাকা পত্রবন্ধু সন্ডার্সের স্ত্রী ডরথির চিঠি। আর তারপরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে। পরে 3-5 অথবা বলেছে আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি, কোথায় নামার কথা বলা হয়েছে? জিনিসগুলো কি কি? কোথায় সেটা হচ্ছে মঙ্গল গ্রহে, আর জিনিসগুলো কি কি সেটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4-এর একেরটা বলেছে নিরুদ্দেশ এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়, বক্তাকে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো তার হাসির উদ্রেক করে কেন? দেখো উত্তর। পরে 4-এর 1-এর অথবা বলেছে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, বিধবার পরিচয় দাও, হেরে যাওয়ার পর তার পরিণতি কি হয়েছিল সংক্ষেপে লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন? এর মধ্যে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও।
পরে 4-2 অথবা বলেছে উঠে কত হলাহল, উঠে কত সুধা, কার লেখা কোন কবিতার অংশ, মূল কাব্যগ্রন্থটির নাম কি, এখানে কোন পৌরাণিক কাহিনীর উল্লেখ করা হয়েছে এবং কেন। ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কার লেখা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন কবিতার অংশ, সেটা হচ্ছে খেয়া কবিতার অংশ। মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে চৈতালি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নেরই এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে যেন ইহাদের মতে নিচে কা আদমি অসভ্য। ইহাদের বলতে কাদের কথা বলা হয়েছে, নিচে কা আদমি কারা, নিচে কা আদমির সম্পর্কে তাদের কি হয়েছে। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে 4-3 অথবা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে মিস ম্যাকলাউড ও মিস মুলার সম্পর্কে যা জানা যায় লেখো। দেখো উত্তর এখান থেকে। 4-4 বলেছে সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে, আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল। দেখো উত্তর। পরে 4-4 অথবা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুসরণে রাজশ্যালকের চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4-5 বলেছে সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। এখানে কোন দিনের কথা বলা হয়েছে, আশ্চর্য ঘটনাটা কি। উত্তর। 4-5 অথবা বলেছে খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল বর্ণনা করো। দেখো উত্তর। 5-টা বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 বলেছে ভাব সম্প্রসারণ করো। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। দেখো উত্তর। 5-2 বলেছে ভাবার্থ লেখো। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা, তোমার আদেশে যেন রসনায় মম, সত্যবাক্য ঝলি উঠে খড় খর্গ সম, তোমার ইঙ্গিতে যেন রাখি তব মান, তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। দেখো উত্তর। পরে 5-3 বলেছে সারাংশ লেখো। পাপীকে সাধু করা বড় সহজ কথা নয়, ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা, মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই। এমনকি কিছু কালের নিমিত্ত আপনার স্বার্থ পর্যন্ত বিস্মৃত হইতে হয়। এ সংসারে প্রেমী হৃদয় রাজ্যের অদ্বিতীয় ঈশ্বর। কি শিশু, কি প্রবীণ, কি বৃদ্ধ, কি ধনী, কি নির্ধন, কি পাপী, কি সাধু, সকলেই এক বাক্যে ভালোবাসার দাস। অন্যের অন্তঃকরণে প্রভুত্ব করিতে হইলে প্রথমত ভালোবাসার দ্বারাই তাহার পথ প্রস্তুত করিতে হয়। নাও সারাংশটা। 5-4 বলেছে সংকেত সূত্র অবলম্বন করে শিরোনাম সহ একটি গল্প রচনা করো 150 শব্দে। দক্ষিণা হিসেবে একটি গরু পেয়ে এক ব্রাহ্মণ বাড়ি ফিরছিল। পথে লাঠি হাতে একজন লোক এসে গরুটি চাইল। নিরুপায় ব্রাহ্মণ গরুটি দিয়ে দিল, বিনিময়ে সে লোকটার লাঠিখানা চাইল। লাঠি দিয়ে ব্রাহ্মণ লোকটাকে পিটিয়ে তাড়ালো। নাও। পরে 6 বলেছে কম বেশি 300 শব্দে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। 6-1 বলেছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। দেখে নাও এখান থেকে। 6-2 বলেছে প্লাস্টিক দূষণ। তো এখান থেকে। পরে 6-3 বলেছে তোমার দেখা একটি মেলা। দেখো ওই রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা চেঞ্জ করে দেবে।
পরে 6-4 বলেছে বাংলার উৎসব। দেখো এখান থেকে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।